ভাবে পেলাম। এগুলো এক একজন নবীর স্মৃতি বহন করছে। আল্লাহর অন্যতম একজন গুরুত্বপূর্ণ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, মাছের পেটের ভিতর ঢুকিয়ে দিলেন। কোথায় বলেন না? মাছের পেটের ভিতর। তখন কিতাবের মধ্যে আছে তিনি 4টি অন্ধকারে নিমজ্জিত ছিলেন। কয়টা অন্ধকার? একটা হচ্ছে দুনিয়ার অন্ধকার, দুনিয়া তখন অন্ধকার হয়ে গেছিল। দ্বিতীয় নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন সমুদ্রের অন্ধকার। সমুদ্রের গভীর তল মানে কি? সমুদ্রের ভিতর কি আলো না অন্ধ? অন্ধ। আরটা হচ্ছে দুনিয়ার অন্ধকার, রাত। দুইটা। 3 নম্বর হচ্ছে মাছের পেটের ভিতর আল্লাহ ঢুকিয়ে ফেললেন মাছের পেটের অন্ধকার। 4র্থ নম্বর, ওই মাছটি আবার একটা বড় মাছ গিলে ফেললো। মাছ কয়টা? কথা বলেন না কয়টা? 2টা মাছ। এবং রাতের অন্ধকার এবং সাথে সাথে সমুদ্রের অন্ধকার। 4টা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলেন। সেখানে ইউনূস আলাইহিস সালাম এই মহাবিপদের মধ্যে আল্লাহকে বলেন নাই। আমরা তো কঠিন সময়ে আল্লাহকে বলে যাই, আল্লাহর নাফরমানির কথা বলি, কিন্তু ইউনূস আলাইহিস সালাম বলেন নাই। তিনি সেখানে নিজেকে ছোট করে, নিজেকে একেবারে অপারগ মনে করে আল্লাহকে শক্তিশালী বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই। আল্লাহর দরবারে একটা তাসবিহ পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ বাঁচালে তুমি বাঁচাবে। এই তাসবিহ পাঠ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এটাকে আমরা বলি দোয়া ইউনূস। কি বলি? কঠিন মুসিবতে পড়লে এই দোয়া ইউনূস পড়ার জন্য বলে দিয়েছেন কে? কোথায়? কোরআন শরীফে, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পাঠ করার কারণেই আমি ইউনূস আলাইহিস সালামকে কি দিয়েছি? মুক্তি দিয়েছি। আল্লাহ পাক বলেন, যদি সূরা সফফাতের মধ্যে তাফসীরের মধ্যে বলতেছেন 143 এবং 44 নম্বর আয়াতের তাফসীরে, যদি সেদিন ইউনূস আলাইহিস সালাম ওই তাসবিহ পাঠ না করতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতর থাকতো, আল্লাহ বের করতেন না। তার মানে আল্লাহ চায় বিপদের মধ্যে আল্লাহকে স্মরণ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করার সাথে সাথে মাছ বমি করে দিল, মুখ পেট থেকে বের করে দিল, জমিনে পড়ে গেলেন। জমিনে যখন আসলেন গুটগুটে অন্ধকার থেকে, 4 ধরনের অন্ধকার থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই সময়টা ছিল আসরের সময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি আসরের নামাজ আদায় করলেন, আসরের সময়ে আল্লাহর শুকরিয়ার নামাজ আদায় করলেন। কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ খুশি হয়ে আমাদের নবীর জন্য স্মৃতি বানিয়ে দিলেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত ওই আসরের সময় কি করবেন? নামাজ পড়বেন। আসরের সময় দোয়া কবুল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, এটাই তার প্রমাণ বহন করে। হাদিসে পাকের মধ্যে আছে, আসরের নামাজ পড়ে যেন সময় থাকলে মুসল্লার মধ্যে বসে থাকে, নিরিবিলি নিরবিচ্ছিন্ন জায়গার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। ওই সময়ে কি করে? আমার নবী বলতেছে বেশি বেশি কি করবে? জিকির করবে। কেন? ওই সময়ে আসরের পরে মাগরিবের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে উঠিয়ে নেন, আর একদল ফেরেশতা দুনিয়ায় অবতরণ করেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে তো আপনি কাজ করে দিলেন, আপনার দোয়া ডাবল কবুল হয়ে যাবে, দ্বিগুণ কবুল হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা আসরের নামাজ পড়ি, ইউনূস আলাইহিস সালামের স্মৃতিকে বহন করি। এগুলো মনে রাখবেন, অন্তরের মধ্যে এক একজন নবীর স্মৃতিগুলো যখন মনে রাখবেন, নামাজের প্রতি